আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ইচ্ছা করলে সুখে থাকতে পারবে না। আরশের মালিক আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা টাকার ভিতরে আর ডিগ্রির ভিতরে রে আমার গোলাম, আমি আল্লাহ তাআলা শান্তি রেখেছি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি কলবের শান্তি অনুভব করতে চাও, যদি অন্তরের শান্তি পেতে চাও, এ আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম, তাহলে পরিষ্কার জেনে রাখো, তোমাকে জিকির করা লাগবে। জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার অন্তরে প্রশান্তি দান করি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আপনি জিকির করবেন। জিকির করে যদি আপনার অন্তরটাকে তাজা রাখতে পারেন, আর যদি আপনার জিহ্বাকে আপনি তাজা রাখতে পারেন, আমার আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি জিকির করে তার জিহ্বাকে তাজা রাখে, একদিকে মৃত্যুবরণ করবে, অপরদিকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউল মিজান। কোন ব্যক্তি যদি একবার কালিমা তাইয়্যিবা পড়ে, আল্লাহর মিজানের নেকির পাল্লাটা, সম্পূর্ণ পাল্লাটা নেকিতে ভরে যায়। আমার প্রিয় ভাইরা, তাহলে একবার কেন এই কালিমা পড়বেন আর দুইবার কেন পড়বেন? আপনার ঘন্টার পর ঘন্টা সময় আছে, মিনিটের পর মিনিট সময় আছে, দিনের পর দিন সময় আছে। আমি আপনাকে অনুরোধ করে বলবো, আমি আমার অন্তরটাকে আল্লাহর জিকিরের জন্য অক্ষ করে দেব, দেখি না। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ, তুমি আমাকে এমন একটা বাক্য শিখাও যে বাক্যের মাধ্যমে আমি তোমাকে পাই, এবং এই বাক্যটা তোমাকে পাওয়ার কে সম্ভব করবে এবং জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে, তোমার দিদার লাভ করা সহজ হবে, এমন একটা বাক্য শিখিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগ পেয়ে গেলেন, বলছেন, ইয়া রাব্বি কারীম, আয় আল্লাহ তাআলা, এটা তো সবাই জানে, আমি তো একটা স্পেশাল আমল চেয়েছিলাম। আমার আল্লাহ পাক বললেন, রে আমার মুসা, এক পাল্লায় যদি কালিমাকে রাখা হয়, আর তামাম আসমান আর জমিনকে আর লৌহ কলম আরশ কুরসিকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বাপজান, আমার প্রিয় ভাইরা, কালিমার জিকির করবেন আপনি। এই পৃথিবীতে যা দেখতে পান, আল্লাহ সৃষ্ট গাছ এটা জিকির করে, এই মাটি জিকির করে, গাছপালা জিকির করে, নদী নালা জিকির করে। আমার আল্লাহর হাবিব বলেন, যখন একটা গাছ জিকির ছেড়ে দেয়, ওই জীবিত গাছটা মৃত পরিণত হয়ে যায়। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খায় ফেলল, আমরা জানি না। মাছে খাওয়ার পরে তিনি পানির অতল দেশে পড়ে গেলেন, একদম গহ্বরে পড়ে গেলেন। ইউনূস আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, চিন্তা করছেন, চোখের পানি ছেড়ে কান্না করছেন, আয় রব্বে কারীম, এক তো আমাকে মাছে খেয়ে ফেললো, দুই পানির অতল দেশে পড়ে গেলাম। তিনি আরেকটা ভয় পাচ্ছেন, পানির অতল দেশে পড়ে তার কানে কেমন একটা শব্দ আসছে, কনকনি আর ঝনঝনি একটা শব্দ আসছে। তার চিন্তা ভেড়ে গেল, পানির গহ্বরে পড়ে গেলাম, একদম নিচ তলায় চলে আসলাম, আর সেখানে আবার কিসের শব্দ? শব্দগুলো শুনতে হযরতে ইউনূস আলাইহিস সালামের মজা লাগে। কি লাগে? মজা লাগে। তার ভয় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আমার জিবরাইল, আমার বন্ধুর কষ্ট হয়, আমার বন্ধুর পেরেশানি বেড়ে গেছে,
পানির অতল দেশে কিসের ঝনঝনিয়ার কোনকোনি শব্দ শুনে দাও, তাকে বুঝিয়ে দাও। হযরত জিবরাইল আমিন গেলেন, কে বলছেন, ইয়া ইউনূস আলাইহিস সালাতুস সালাম, ওগো পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনি পানির অতল দেশে পড়ে গেছেন, আর সেখানে আপনার কানে ঝনঝনি আর কোনকোনি শব্দ আসে, এটা কিসের শব্দ আপনার? এটা প্রশ্ন আল্লাহর কাছে। ও পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতুস সালাম, আপনি নিচ দিকে তাকান, তাকে দেখে ছোট ছোট পাথরের কণা, বলেন সুবহানাল্লাহ। সাগরের পানির নিচে ছোট ছোট পাথর, আর হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলছেন, ও পয়গম্বর ইউনূস, এই যে পাথরগুলো দেখতে পান, এগুলো আল্লাহর নামে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জিকির করবো, আর আজকে অন্তরে লালন করবো, আজকের পর থেকে আর অন্যায় করব না, আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আপনাকে নিষ্পাপ করে উঠাবে, আপনি যদি চিন্তার এরাদা অন্তরে রাখেন, আয় আল্লাহ তাআলা আজকে তওবা করব, আর গুনাহ করব না। আপনার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আসমান পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বানায় আপনার ঘরে ফিরিয়ে দিবেন। বনী ইসরাইলের যুগে, হযরত মুসা আলাইহিস সালামের যুগে দীর্ঘদিন বৃষ্টি হয় না। কি হয় না? বছরের পর বছর বৃষ্টি হয় না। পশু পাখি, গরু ছাগল দুম্বা যা আছে অস্থির হয়ে গেছে, লাফালাফি করতে শুরু করছে, সব শুকিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম মাঠে গেলেন বৃষ্টির নামাজ পড়তে, সালাতুল ইস্তিসকা নামাজ পড়ার জন্য তিনি গেলেন। নামাজ কবুল হয় নাই, বৃষ্টি আসে নাই। দ্বিতীয় দিন আবার গেলেন, নামাজ কবুল হয় নাই। এইরকম বিপদ মুসিবত আমাদের আসে কিনা বলেন? তারা দিন ধর্মের উপরে চলে, তারা কোরআনের উপরে চলে, তারা দিন কায়েম করতে চেষ্টা করে, এইরকম করার পরেও যখন বিপদ আসে, এটা বুঝবে তোমাদের গুনাহের কারণে না, এটা হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানি পরীক্ষা করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অর্থের মাধ্যমে আপনাকে পরীক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মালের মাধ্যমে পরীক্ষা করবেন, শারীরিক অসুস্থতা মুসিবত দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। এরপরে যদি আপনি আমার মালিকের প্রতি, আসমানের মালিকের প্রতি যদি আপনি খুশি থাকেন, ধৈর্য ধরেন, আমার আল্লাহ পাক বলেন তোমার জন্যই তো আমি আল্লাহ তাআলা জান্নাত রেখেছি, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালামের যুগে যখন মুসা আলাইহিস সালাম এক এক করে দুদিন গেলেন বৃষ্টির নামাজের জন্য, নামাজ কবুল হলো না। তৃতীয় দিন আবার গেলেন, প্রশ্ন করলেন আল্লাহকে। নবীদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলতেন কে? হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের একটা উপাধি ছিল, সেটা কি উপাধি? মুসা কালিমুল্লাহ। এই উপাধি দ্বারা কি বোঝায় জানেন? ব্যক্তি পাগল আল্লাহর সাথে কথা বলতে, বলেন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ কি? ব্যক্তি পাগল মনিবের সাথে কথা বলতে। আপনার আমার নবীর উপাধি কি? আপনার আমার নবীর উপাধির নাম কি? হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ দ্বারা কি বোঝায়? আমার ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এর দ্বারা বোঝায় ব্যক্তি পাগল মালিকের সাথে কথা বলতে। আর হাবিবুল্লাহ দ্বারা বোঝায় সে আরশের মালিক আল্লাহ কথা বলতে পাগল ব্যক্তির সাথে। আর তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বি কারীম, এক এক করে 3 দিন তোমার কাছে এসেছি বৃষ্টির নামাজ পড়ার জন্য, তুমি কি চাইছো? তোমার গোলামদেরকে তুমি মাইরে ফেলবা?
কি চাইছো? আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল দাও, উত্তর দাও, আমি কেন বৃষ্টি দিচ্ছি না, উত্তর দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বললেন, মুসা, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা যে বৃষ্টি দিচ্ছেন না, আপনার এই দলের ভিতরে মূল্যবান পারসন একজন এমন ব্যক্তি আছে যে 40 বছর আল্লাহর নাফরমানি করেছে। 40 বছরের ভিতরে একটা দিন তার মালিককে আল্লাহ বলে ডাক দেয় নাই। এই নাফরমানের জন্য আমি পুরো জাতির ভিতরে বৃষ্টি দেই না। বলে নাউজুবিল্লাহ। তাহলে এর দ্বারা আমরা বুঝি কি, আল্লাহর পক্ষ থেকে যখন বিপদ মুসিবত আসে সবার উপরে আসে, কিন্তু গুনাহ করে সীমিত কয়েকজন, আর কষ্ট করে সবাই দেখি না। গুনার কারণে যখন বিপদ মুসিবত আসবে, এই বিপদ মুসিবতের ভিতরে সবাই পড়বে। এবার হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আমাদের ভিতরে এমন কে না প্রমাণ আছো যে 40 বছর ধরে আমার আল্লাহকে একটা বার পর্যন্ত তুমি ডাক দিতে পারো নাই। এই না প্রমাণ ব্যক্তিকে কেন্দ্র করে আরশের মালিক আল্লাহ পাক বৃষ্টি দেয় না। তুমি এখান থেকে বের হয়ে চলে যাও। তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। তাহলে যখন এই কথা বললো, তখন যে আল্লাহকে ডাকে না, যে আল্লাহর নাফরমান, সে তো জানে কথা ঠিক আছে কিনা। এই কথা বলছেন, আর 2 মিনিটের ভিতরে এই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এত রাগ করলেন, আয় আল্লাহ, তুমি কি আমাকে ঝুটা বানাতে চাচ্ছ নাকি? আমাকে মিথ্যাবাদী না, আমার সাথে আল্লাহ ফাজলামি করো। একটু আগে বলছো এই নাফরমানের জন্য বৃষ্টি দিচ্ছ না, আর এখন দেখা যায় আমার কথা তোমার বাণীতে আমি পৌঁছাইতে না পৌঁছাইতেই তুমি বৃষ্টি শুরু করে দিলা। আয় আল্লাহ, কি কারণ? আমার আল্লাহ পাক বললেন, আমার মুসা রে, তুমি যখন আমার এই প্রস্তাবটুকু যখন আমার গোলামের কাছে পৌঁছে দিয়েছো, আমার গোলাম রুমাল থেকে টান দিয়ে চোখের পানি ছেড়ে আরশ আজিমের দিকে তাকায় কান্না করে শুরু করে দিয়েছে। আর বলছো, আরশের মালিক, ও আসমানের মালিক, ও প্রভু, এক এক করে 40 বছর নাফরমান করেছি, গুনাহ করেছি প্রভু, দুনিয়ার কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আয় আল্লাহ তাআলা, যদি এখান থেকে আমি উঠে যাই প্রভু গো, এই জাতির লোকেরা জানবে আমি গুনাহগার, আমাকে তুমি লজ্জিত করিও না। আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও, আজকের পর থেকে আর গুনাহ করব না। আমার আরশের মালিক আল্লাহ পাক চোখের পানিটা নাকের ডগা আসতে দেরি হলো, আরশের মালিক আল্লাহ তাকে নিষ্পাপ করতে দেরি করে নাই। হ্যাঁ, সে রব আছে না নাই? আবার যুবক ভাইরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দারে, নামাজ থেকে দূরে, আল্লাহর কোরআন থেকে দূরে, দিন থেকে দূরে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ।